ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 313 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 313 নম্বর পেজের 4 নম্বর স্কুলের একের দিয়ে গেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের দাগ দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান, এর উত্তরটি হবে বি 180 ডিগ্রি। দুই দাগ পৃথিবীকে উত্তর ও দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, এর উত্তরটা হবে সি নিরক্ষরেখা। তিনের দাগ পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয়, এর উত্তরটা হবে সি ছায়াবৃত্ত। চারের দাগ পৃথিবীর পরিধি প্রায়, এর উত্তরটা হবে এ 40,000 কিলোমিটার। পাঁচের দাগ বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, এর উত্তরটা হবে সি হাইগ্রোমিটার। ছয়ের দাগ বায়ু দূষণের অন্যতম কারণ হলো, এর উত্তরটা হবে বি শিল্প। সাতের দাগ তুমি দীঘা বেড়াতে গেলে সেখানকার জলবায়ু হবে, এর উত্তরটা হবে সি সমভাবাপন্ন। আটের দাগ জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, এর উত্তরটা হবে বি 2011 সালে। নয়ের দাগ 31শে মার্চ 2007 সালে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার, এর উত্তরটা হবে সি সিডনি শহরে। 10এর দাগ সাধারণ কথাবার্তার শব্দের তীব্রতা হয়, এর উত্তরটা হবে এ 65 ডেসিবেল। 11 দাগ শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো, এর উত্তরটা হবে ডি ডেসিবেল মিটার। 12 দাগ ভারত প্রায়, এর উত্তরটা হবে সি 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। 13 দাগ ভারতের কৃষিকাজ অনেকাংশেই, এর উত্তরটা হবে এ মৌসুমি বৃষ্টিপাত এর উপর নির্ভরশীল। 14 দাগ পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মেঘালয় রাজ্যের সাঁওতাল সম্প্রদায় দেখা যায়, এর উত্তরটা হবে এ পশ্চিমবঙ্গ। 15 দাগ মহাবীর জয়ন্তী, এর উত্তরটা হবে বি জৈন সম্প্রদায়ের উৎসব। 16 দাগ জনসংখ্যার মানচিত্র, এর উত্তরটা হবে সি বিষয়ভিত্তিক মানচিত্রের উদাহরণ। 17 দাগ পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, এর উত্তরটা হবে বি ব্যাবিলনে। 18 দাগ মানচিত্রের কৃষিজমি বোঝাতে, এর উত্তরটা হবে ডি হলুদ রং ব্যবহার করা হয়। এরপরে দেখো 2 দাগ শূন্যস্থান পূরণ করো। 1 দাগ ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়, এর উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট। 2 দাগ সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে ড্যাশ বলে, এর উত্তরটা হবে গোধূলি বলে। 3 দাগ জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ, এর উত্তরটা হবে ঘনীভবন। এরপর দেখো 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, বাম দিক ডান দিক। 1 দাগ ওজোন স্তরের ক্ষয়, এর উত্তরটা হবে সি ক্লোরোফ্লোরোকার্বন। 2 দাগ মার্বেল পাথরের সৌধ ক্ষয়, এর উত্তরটা হবে এ অ্যাসিড বৃষ্টি। 3 দাগ গ্রিনহাউস গ্যাস, এর উত্তরটা হবে বি বিশ্ব উষ্ণায়ন। এরপরে দেখো 4 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 দাগ কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসার বলে, এটি শুদ্ধ হবে। 2 দাগ শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়লে শব্দদূষণ বাড়ে, এটি অশুদ্ধ হবে। 3 দাগ মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে, এটি শুদ্ধ হবে। এরপর দেখো 5 দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির একটি মাত্র বাক্যে উত্তর দাও। 1 দাগ ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি, এর উত্তরটা হবে ভিল। 2 দাগ কয়াল দেখা যায় ভারতের কোন উপকূলে, এর উত্তরটা হবে মালাবার উপকূলে। 3 দাগ লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত, এর উত্তরটা হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। এরপর দেখো 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, এর উত্তরটা হবে তামিলনাড়ু রাজ্যে বসবাস করে। এদের প্রধান জীবিকা কি, এদের প্রধান জীবিকা পশুপালন। 2 দাগ তোমাদের বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো, এর উত্তরটা হবে কারখানার সাইরেন এবং ব্যস্ত রাস্তার যানবাহনের শব্দ। 3 দাগ ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন,
এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের ৭৪ নম্বর পেজে। এখানে লেখা আছে ভারত নদীমাতৃক দেশ, ছোট বড় অসংখ্য নদীর জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। এইটুকু লিখে নেবে। ৬-৪ দাগ, অরণ্য সংরক্ষণের দুটি ব্যবস্থা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৯০ নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো অরণ্য সংরক্ষণ। এখানে নিচে ৩টি পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে নেবে। এরপর দেখো ৭ দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ৭-১ দাগ, অ্যালবেডো কী? এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের ৪৬ নম্বর পেজে আছে, তোমরা এখান থেকে লিখবে। আগত সৌর বিকিরণকে ১০০% ধরলে তার মাত্র ৫১% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকারী সৌর বিকিরণ। বাকি ৪৯%-এর মধ্যে ৩৫% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। এদ্রুপন্ত লিখে নেবে। ৭-২ দাগ, বায়ু দূষণ প্রতিকারের ৩টি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৫৮ নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো বায়ু দূষণ প্রতিকারের উপায়। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখে নেবে। ৭-৩ দাগ, হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? তোমাদের পাঠ্য বইয়ের ৭২ নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। এতদূর পর্যন্ত লিখে নেবে। ৭-৪ দাগে, মাটির 3টি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 85 নম্বর পেজে। এখানে মাটির ব্যবহার লেখা আছে, এখানে অনেকগুলো লেখা আছে, এখান থেকে তোমরা যে কোনো 3টি লিখে নেবে। এরপর দেখো ৮ দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৮-১ দাগ, বায়ু দূষণের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৫৭ নম্বর পেজে। এখানে দেখো বায়ু দূষণের কারণ লেখা আছে, এই একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তোমরা এই সমস্ত পয়েন্টগুলো সবগুলো লিখে নেবে। ৮-২ দাগ, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৬৪ নম্বর পেজে। এখানে লেখা আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো তোমরা তুলে নেবে। ৮-৩ দাগ, গম চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? ভারতের 2টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৯৫ নম্বর পেজে আছে। দেখো এখানে গম লেখা আছে, এই গমের সোজা যতগুলো আছে দেখো এখানে জলবায়ু, মাটি, উৎপাদক রাজ্য, এই লাইন বরাবর পুরোটা তোমরা লিখে নেবে। ৮-৪ দাগ, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ও কী কী? প্রতিটি ভাগের বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের ৫২ নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো পৃথিবীর তাপমণ্ডল। তোমরা এখান থেকে এখানে 3টি ভাগ দেওয়া আছে, এই সবগুলো ভাগ লিখে এতদূর পর্যন্ত, মানে পুরোটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।